আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিক আলোচনায় আজকে 12 নম্বর সমস্যাটা নিয়ে কথা বলবো। এখানে তিশা মার্মা কিছু টাকা ব্যাংকে রাখছেন। রাখার পর কি হয়েছে, আগে ইন্টারেস্ট রেট ছিল কত 8%, পরবর্তীতে এটা হয়েছে কত 10%। এই 10% হওয়াতে সে মোটের উপর 128 টাকা বেশি পাইছে। ঠিক আছে, 28 টাকা সে 128 টাকা বেশি পাইছে। কয় বছরে? 4 বছরে। এখন আমাদের বলছে যে তার মূলধন কত ছিল, মূলধন কত ছিল এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এই সমস্যাটাকে সমাধান করব। আচ্ছা চলো এই সমস্যার সমাধান করা যাক। তাহলে 100 টাকায় কিন্তু এইটা বাড়ছে, তাই না? 100 টাকা বাড়তেছে কত টাকা? 2 টাকা। ঠিক আছে, এখন 4 বছরে বাড়তেছে, তাহলে এত টাকা। আচ্ছা এটা ঐকিক নিয়মে আমরা করব। ঠিক আছে, তাহলে লিখলাম মুনাফার হার বৃদ্ধি পেল। কত বৃদ্ধি পেল? 10-8%। কত পার্সেন্ট? 2%। এটা 100 টাকায় 1 বছরে 2 টাকা করে বাড়লো। তাহলে আমরা এটা লিখলাম যে 100 টাকায় 1 বছরে বৃদ্ধি পেল 2 টাকা। ঠিক আছে, আচ্ছা 100 টাকা 1 বছরে বৃদ্ধি পেল 2 টাকা, কিন্তু আমাদের প্রশ্নে কত বছরের বের করতে হবে? 4 বছরের। তাহলে সেজন্য আমরা করলাম 100 টাকার 4 বছরে বৃদ্ধি পেল 2 গুণন 4, 8 টাকা। ঠিক আছে, তাহলে এখানে 8 টাকা বৃদ্ধি পাইলো যখন আসল 100 টাকা। এখানে 128 টাকা সাপেক্ষে বের করলে আমাদের কিন্তু অ্যান্সারটা পাবো। ঠিক আছে, তাহলে 8 টাকা বৃদ্ধি পায় যখন আসল যখন আসল 100 টাকা। ঠিক আছে, আচ্ছা 1 টাকা বৃদ্ধি পায় যখন আসল 100-র নিচে 8 টাকা। ঠিক আছে, আচ্ছা 128 টাকা, 128 টাকা বৃদ্ধি পায় যখন আসল 100 গুণন 128 নিচে হলো 8। এটা কাটাকাটি করলে হয় কত? এটা কাটাকাটি যদি আমরা করি তাহলে এই 8 দিয়ে যদি আমরা এইটাকে ভাগ করি তাহলে কত হয়? 4 25 100, 25 কে দিলে 12.5। এই 12.5 কে এই 28 দ্বারা গুণ করলে হয় হলো কত? 128 দ্বারা 12.5 কে গুণ করলে আমরা পাবো হলো কত? 1600 টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং কি লিখতে পারি? সুতরাং আসল 1600 টাকা। ঠিক আছে, এটাই ছিল অ্যান্সার। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।